হ্যালো জয়পাটবাসী, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা এসেছি হিসমি বাজার সজীব ভাইয়ের দোকানে হালিম খাওয়ার জন্য। আর সজীব ভাইয়ের এই হালিমের দোকানটি জয়পাট জেলার মধ্যে খুব ভাইরাল এবং বিখ্যাত একটি হালিমের দোকান। আর সজীব ভাইয়ের হালিমের দোকানটি হলো হিসমি বাজারের টঙের দোকান। টঙের দোকান বললে জয়পাটের যে কেউ চিনবে এই হালিমের দোকান। আর এই সজীব ভাইয়ের হালিমটি স্থানীয়দের কাছে খুব টেস্টি হালিম নামেও পরিচিতি পেয়েছে বেশ। এখানে হালিমের স্বাদ মান তুলনায় ভালো এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। জয়পুরহাট জেলার মধ্যে বিখ্যাত সুস্বাদু এবং সুলভ মূল্যের হালিমের দোকান এটি। আমার কাছে খুব ভালো লাগে এখানকার হালিম ও পুরি। মোটের উপরে এই হালিম স্বাদ ও সামর্থ্যের মধ্যে সমন্বয়ে বেশ প্রশংসিত বটে। এই দোকানটি জয়পুরহাটের হালিম ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। ইউটিউব, টিকটক, ফেসবুক এবং কয়েকটি সোশ্যাল মিডিয়ায় এর স্বাদ এবং পরিবেশ তুলে ধরা হয়েছে। আর এই অসাধারণ খাবারটি খেতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে হিসমি বাজার সজীব ভাইয়ের হালিমের দোকানে। এই হালিমের দোকানে আসলে অবশ্যই আপনারা খুব সাশ্রয়ী মূল্যে হালিম এবং পুরি খেতে পারবেন। অবশ্যই সজীব ভাইয়ের এই হালিমের দোকানে আসলে আপনারা হালিম আর পুরি পাবেন তা কিন্তু নয়, এখানে গরুর নল্লি এবং নিহারিও বিক্রি করা হয়। গরুর নল্লি এবং নিহারিরও স্বাদ কিন্তু অসাধারণ ছিল এই সজীব ভাইয়ের দোকানে। আপনারা চাইলে এখানে বসে থেকে খেতে পারবেন অথবা পার্সেল নিতে চাইলে পার্সেলও নিতে পারবেন এখান থেকে। আর এই সজীব ভাইয়ের হালিমের দোকানে সন্ধ্যা 6টা হতে রাত 11টা পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয়। তুলনামূলক সাধারণ দিনের তুলনায় শুক্রবারের ছুটির দিনগুলোতে এই দোকানটিতে প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আর জয়পুরহাটে থেকে যদি সজীব ভাইয়ের হালিমের দোকানের হালিম না খায় থাকেন তাহলে অবশ্যই আপনারা হিসমি বাজারে এসে সজীব ভাইয়ের দোকানের হালিম এসে টেস্ট করে যেতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটি আপনাদের ফলো করা না থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটি আপনাদের ফলো করা থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।